আবার কাছে পানি চাই। ক্যামেরা লাইট এইখানে তো সবাই দাঁড়ায় আছে, আপনি ওদিক দিয়ে যান, আমি এখন শুনলে কিভাবে হবে? সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিকল ভাঙার পদযাত্রা অংশগ্রহণ করার জন্য। আমি জিম এবং নিকিকে একটু সামনে আসার জন্য অনুরোধ করবো। আপনারা সকলে জানেন, যারা আমাদের আজকের পদযাত্রায় আমাদের সাথে হয়েছেন, আমরা 2020 সালের ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে শিকল ভাঙার পদযাত্রার সূত্রপাত। আমরা এই 2024 সালে এসে শিকল ভাঙার পদযাত্রার ৪র্থতম আসরটি আমরা সম্পন্ন করলাম এবং আপনারা দেখতে পেয়েছেন আমরা ইতিমধ্যে 13টি দাবি উপস্থাপন করেছি। আপনাদের সকলকে জানাতে চাই, এই 13টি দাবি আমরা আগে উপস্থাপন করেছি। খুনি শেখ হাসিনার সরকার আমাদের দাবির উপর কোন রকম কর্ণপাত করেনি এবং এটি প্রতীয়মান হয় যে সরকারের জায়গায় যারাই বসে থাকুক না কেন, রাষ্ট্রযন্ত্রে যারাই বসে থাকুক না কেন, আদতে ধর্ষকদের, নিপীড়কদের সব সময় পৃষ্ঠপোষকতা করে এসেছে এই সরকার। আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেখানেও নারীদের অংশগ্রহণের কোনো স্বীকৃতি নেই। সংগ্রামী বোনেরা, আপনারা দেখে থাকবেন, সেই একই রকম ভাবে স্বীকৃতি নেই আমাদের খুন হয়ে যাওয়া বোন তনু, মুনিয়া, নুসরত থেকে শুরু করে অগণিত নাম আমি আজকে বলতে পারবো। আমরা শিকল ভাঙার পদযাত্রা থেকে সুস্পষ্ট 13টি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের প্রথম দাবি, সারা দেশে আচ্ছা, এই দাবিগুলো আমরা প্রেস রিলিজেও সকলের কাছে পাঠিয়ে দেব। আমাদের ফেসবুক ইভেন্ট শিকল ভাঙার পদযাত্রা, সেখানে 13টি দাবি আছে। প্রথম দাবি, সারা দেশে অব্যাহত ধর্ষণ। ভাই একবারে সবাই যদি একটু কষ্ট করে নিয়ে নেন। আপু শুরু করেন। আমি যাদের হাতে প্ল্যাকার্ড আছে, আমার নারী সহযোদ্ধাদের অনুরোধ করবো প্ল্যাকার্ড গুলো একটু ধরতে, একটু সামনে এসে দাঁড়াতে। এই মিম, তুমি একটা প্ল্যাকার্ড নাও, ওটা তো ছোট ছোট না, ওইটা ওগুলো তো প্ল্যাকার্ড গুলো একটু সামনে পাস করতে অনুরোধ করবো আমার নারী সহযোদ্ধাদের বন্ধের। না, এটা দিলে ফেজ আসবে না তো আপু, ফেজ বন্ধ হয়ে যাচ্ছে, ফেজ ঢেকে যাচ্ছে। পিছনেই বেটার ছিল, পিছনেই বেটার ছিল।